তো আপনারা যারা ফ্রিতে একটা ভিসা কার্ড নিতে চাইতেছেন, আপনারা যারা ফ্রিতে ভিসা কার্ড নিতে চাইতেছেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। অ্যান্ড আমার মনে হয় যে ভাই সব থেকে বেস্ট একটা কার্ড এইটা হতে চলেছে ভাই, পুরাপুরি মাথা নষ্ট করে একটা কার্ড। এই কার্ডটা আপনি একেবারে ফ্রিতে পেয়ে যাবেন, প্লাস আপনি এই কার্ডটা থেকে যদি চান আপনি উইথড্র করতে পারবেন, কার্ড থেকে আপনি উইথড্র করে টাকা ব্যাক নিতে পারবেন। যদি মনে হয় যে আমার কার্ডে টাকা বেশি আছে, আমার টাকার প্রয়োজন নাই, এত টাকার প্রয়োজন, তাহলে আপনি কিন্তু কার্ড ব্যাক নিতে পারবেন। প্লাস এই কার্ডটাতে আমাদের সবথেকে বড় সমস্যা যেটা হয় সেটা কিন্তু আমাদের অনেক টাইমে আমাদের যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো কিন্তু আমাদের পাবলিক হয়ে যায়। তো সেই ডিটেলসগুলোকে আমাদের আবারও কিন্তু নতুন করে কার্ড নেওয়ার প্রয়োজন হয়, ডলার খরচ করার প্রয়োজন হয়, ডলার খরচ করা লাগে। বাট এই কার্ডটা কিন্তু আমাদের সম্পূর্ণ একটা অ্যাকাউন্টে কিন্তু আমাদের 10 বার কার্ড দেবে। হ্যাঁ ভাই, এখানে ম্যাক্স 10 টাইম পার ইউজার, বুঝতে পারছেন, 10টা বার একটা আইডিতে 10টা বার কার্ড নেওয়া যাবে, তাও ফ্রিতে। এর থেকে ভালো অফার আমার মনে হয় না আর কেউ এই পর্যন্ত দিচ্ছে। তো যারা এই কার্ডটা নিতে চাইতেছেন অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। তো চলেন আমি আপনাদেরকে দেখা দিতেছি কীভাবে আপনারা অ্যাভালন্সের যে কার্ডটা আছে, অ্যাভালন্স কার্ড যেটা আছে এটা আপনারা কীভাবে নেবেন, এটা ফ্রি যে ভিসা কার্ডটা আছে ফ্রি ভিসা কার্ডটা কীভাবে নেবেন। তো আমাদের ফার্স্টে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আমাদের এখানে সার্চ অপশন পেয়ে যাবেন। সার্চ অপশনে গিয়ে আমাদের সার্চ দিতে হবে, অ্যাভালন্সটা লিখে সার্চ দিতে হবে। আমি আপনাদেরকে দেখা দিতেছি, ABAL, এই যে উপরে আমার চলে আসছে ABALANCHE, অ্যাভালান্স অ্যাপস এই যেটা আছে ABAL লিখলেই সবার আগে চলে আসবে আমি আশা করি। এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে আমাদের এই যে এখানে যে থার্ড নাম্বার যে অ্যাপসটা আছে, আমি আপনাদেরকে মার্ক করে দেখে দিই। এখানে থার্ড নাম্বার যে অ্যাপসটা আছে ভালো করে দেখে নেন, এই লোগো থাকবে অ্যান্ড সাথে অ্যাভালান্স লেখাই থাকবে। তো আমরা এটার উপর ক্লিক করবো ফার্স্টে। এটার উপর ক্লিক করার পর আমার এখানে আনইনস্টল অ্যান্ড ওপেন লেখা আছে, তো আমি অলরেডি ইনস্টল করে রাখছি। আপনাদের এখানে ইনস্টল লেখা আসবে না, আপনার ইনস্টলের উপর ক্লিক করলে আপনাদের অ্যাপসটা ফার্স্ট ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা এখানে ওপেন উপর ক্লিক করবেন। আমি ওপেন উপর অলরেডি ক্লিক করে দিয়েছি। তো তারপর এখান থেকে আমাদের সাইন আপ করে নিতে হবে। আমাদের যেহেতু এখন পর্যন্ত কোনো অ্যাকাউন্ট নাই, তো আমাদের ফার্স্টে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য আমাদের এইখান থেকে যে সাইন আপ অ্যাপ যে লেখাটা আছে, আইকনটা আছে, আমরা সাইন আপে লেখার উপর আমরা ক্লিক করে দিব। অ্যান্ড তারপর এখানে বলতেছে ক্রিয়েট অ্যান্ড ভেরিফাইড ইউর অ্যাকাউন্ট। এখানে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছেন, সাথে ভেরিফাই করতে বলতে। তো চলেন আমরা এখানে নিচে যে নেক্সট লেখাটা আছে আমরা নেক্সটে লেখার উপর ক্লিক করে দিব। তারপর আবার আমরা নেক্সটে ক্লিক করব অ্যান্ড সাইন আপ উইথ ফোন নাম্বার অথবা সাইন আপ উইথ ইমেল নাম্বার, আপনারা যে কোনো একটা দিয়ে সাইন আপ করতে পারেন। ফার্স্টে এখানে সাইন আপ উইথ ফোন নাম্বার অ্যান্ড সেকেন্ড নাম্বার হলো জিমেল। তো আমি জিমেল দিয়ে সাইন আপ করবো। তো আমি জিমেল দিয়ে সাইন আপ করার জন্য ফার্স্টে আমি জিমেলের আমি ফার্স্টে আপনাদেরকে নাম্বার দিয়ে সাইন আপ করে দেখাই, যেহেতু অনেকে সবাই সাধারণত নাম্বার দিয়েই ইউজ করতে যেহেতু অভ্যস্ত। তো আমি নাম্বার দিয়েই ক্রিয়েট করে দেখো। ফার্স্টে আমরা নাম্বারের উপর ক্লিক করে দেবো। আমি একবার ব্যাক করে দেখাইতেছি, এখানে নেক্সট করে দিই। তারপর আমি এখানে যে লেখাটা আছে সাইন আপ উইথ ফোন নাম্বার, এটার উপর আমি ক্লিক করে দিব। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে অ্যান্ড এইখানে যে টিক চিহ্নের মতো দেখতেছেন এটার উপর আমাদের ক্লিক করতে হবে। তো আমরা এটার উপর ক্লিক করব। এরপর আমাদের এখানে সার্চ দিব বাংলাদেশ। এখানে আপনারা দুইভাবে আনতে পারেন, এই যে আমি বাংলাদেশ সার্চ দিয়ে বাংলাদেশ আনছি, অথবা আপনারা যদি এখানে ক্লিক করেন তো এখানে স্ক্রল করলে নিচের দিকে আপনার বাংলাদেশ লেখা পাবেন। আমি আপনাদেরকে দেখাই দিতেছি, এখানে নিচের দিকে একটু স্ক্রল করলে বাংলাদেশটা আমরা পেয়ে যাবো আশা করি। হ্যাঁ, উপর দিকে তো থাকার কথা। আচ্ছা, আমাদের এখানে অলরেডি আমরা যেহেতু বাংলাদেশ সিলেক্ট করে রাখছি, তো এই জন্য আমাদেরকে বাংলাদেশটা শো করতেছে না। তো আমরা বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করে নিয়েছি অলরেডি। তো এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করবো অ্যান্ড এখানে আমাদের নাম্বারটা দিয়ে দেওয়া লাগবে। তো আমি এখানে আমার নাম্বারটা, আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন, আমি আমার নাম্বারটা দিতেছি। তো এখানে ভিডিও পজ থাকবে, আমি পরবর্তীতে কন্টিনিউ করবো নাম্বার দেওয়ার পর। অ্যান্ড আপনাদেরকে নাম্বার দেওয়ার পর এখানে 3টা টিক চিহ্ন আসবে, আপনার এই 3টা টিক চিহ্ন কমপ্লিট করে দেবেন। আমি এখানে টিক চিহ্নগুলো দিয়ে দিতেছি অ্যান্ড এখানে দিয়ে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দেওয়ার পর আমাদের নাম্বার একটা কোড যাবে, তো আমাদের সেই কোডটা এখানে বসাইতে হবে অ্যান্ড আমাদের কোডটা অলরেডি চলে আসছে। তো আমি আর সিমের আমার মেসেজে অপশনে যাবো না, তো আপনার মেসেজ অপশনে গেলে আশা করি পেয়ে যাবেন। আমার যেহেতু উপর থেকে আসছে তো আমি উপর থেকে কপি করে নেবো। এখানে ক্লিক করবো অ্যান্ড কপির উপর ক্লিক করবো। কপির উপর ক্লিক করার পর এখান থেকে আমি কপি পেস্ট দিয়ে কন্টিনিউ দিয়ে দিব। অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর আমাদের এইখানে অ্যাকসেপ্ট লেখা আছে, তো আমি এখানে যে ঠিক ফাঁকা ঘরটা আছে ওটাকে আমি ভরে দিই, ক্লিক করে এটা কমপ্লিট করে দেবো। চেক চিহ্নটা কমপ্লিট করে আমি এখানে কন্টিনিউ ক্লিক করব। ওইখানে আপনাদের ব্যাকআপ ইউর ইমেলে কন্টিনিউ করার পর এখানে আপনাদের ফার্স্ট একটা ইমেল সিলেক্ট করতে বলবে। তো এখানে আপনাদের যে ইমেলটাতে আপনার ব্যাকআপ নিতে চাইতেছেন, কার্ডের ডিটেলস বা কার্ডের যে কোনো বিষয়গুলো সেগুলো ওইখানে সেই ইমেলটার উপর ক্লিক করেন। সেই ইমেলটা ক্লিক করার পর আপনাদের এই অপশনটা ওপেন হয়ে যাবে, তারপর আপনার কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিতেছি অ্যান্ড তারপর এখানে আমাদের যে টিক চিহ্নটা আছে আমরা টিক চিহ্নটার উপর ক্লিক করে দিব। সিলেক্ট অলের উপর ক্লিক করে দেবো। সিলেক্ট অলের উপর ক্লিক করে দিয়ে নিচের দিকে স্ক্রল করে আমাদের কন্টিনিউ অপশনটা পেয়ে যাবো। তো আমরা এখানে কন্টিনিউটা করে দিব।
কন্টিনিউ করে ওইখানে কন্টিনিউ করে দেওয়ার পর আপনাদের এই পজিশনটাতে আপনাদের একটা কোড সেট করতে বলবে বা আপনাদের একটা পিন সেট করতে বলবে, যেরকম আপনার বিকাশে পিন দেন বা নগদে অ্যাকাউন্টে আপনার যেরকম পিন দিয়ে রাখেন একটা, সেই পিনটা এখানে সেরকম একটা পিন দেওয়া লাগবে। তো আপনি এটা আপনার মন মতো একটা পিন দিয়ে নেবেন। অ্যান্ড আপনাদের পিন দেওয়া হয়ে গেলে এখানে নিচে দেখতে পারতেছেন কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউ দিবেন। অ্যান্ড তারপর আবারও আপনাদের সেম পিনটাই দিতে পারবে। তো আমরা আবারও সেম পিনটা দিয়ে দিব, সেম আপনার আগে যেটা দিয়েছেন সেটা আমরা আবারও দিয়ে দিব। পিন ক্রিয়েট সাকসেসফুল লেখাই আসছে এখানে দেখতেই পারতেছেন। তো তারপর আমরা কন্টিনিউ উপর ক্লিক করবো। কন্টিনিউ উপর ক্লিক করার পর এখানে আমাদেরকে অ্যাড্রেস দিতে বলতেছে। তো ঠিক আছে, পিছন সাইডে দেখবেন একটা অ্যাড্রেস লেখা আছে, ঠিকানা লিখে একটা প্রপার একটা অ্যাড্রেস লেখা আছে, ওই অ্যাড্রেসটা আপনার জাস্ট কপি করে এখানে দিয়ে দিবেন বা ওইটাকে দেখে দেখে আপনার এখানে উঠিয়ে দেবেন। তো জাস্ট একটা মিনিট ওয়েট করেন, আমি অ্যাড্রেসটা দিয়ে দিই। অ্যান্ড এখানে আমি আপনাদেরকে বলে দিতেছি ফার্স্টে থাকবে অ্যাড্রেস, অ্যান্ড এখানে আপনাদের সেকেন্ড নাম্বার অপশন, এটা আপনাদের কমপ্লিট করার কোনো প্রয়োজন নাই, এটা কমপ্লিট না করলে হবে। বাট ফার্স্টে যেটা আছে এটা কিন্তু অবশ্যই কমপ্লিট করা লাগবে। তারপর আছে সিটি, এটা আপনাদের জেলা, জেলাটা দিয়ে দিবেন। সরি, জেলা না, যে উপজেলা যেটা আছে উপজেলাটা দিয়ে দিবেন বা জেলাটা দিয়ে দিবেন, এটা সমস্যা নেই। তারপর আছে জিপ কোড। তো জিপ কোডের এখানে আমরা আপনাদের এনআইডি কার্ডের একেবারে লাস্টে দেখবেন একটা কোড দেওয়া আছে, পোস্ট কোড যেটাকে বলা হয়, সেটা এখানে দিয়ে দিবেন। অ্যান্ড তারপর এখানে কন্টিনিউ করে দিলে কিন্তু এই ধাপটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এই ধাপটা কমপ্লিট করে তারপরে আমরা ব্যাক আসবো। ওইখান থেকে কন্টিনিউ করে দেবো আমরা, ওইটা কমপ্লিট করার পর কন্টিনিউ করে দিলে আমাদের এখানে কিন্তু ফার্স্টে আমাদের নাম চাইবে। তো আমরা এখানে আমাদের ফার্স্টের নামটা দিয়ে দিব। তারপরে আপনাদের যদি মিডল নেম থাকে তো মিডল নেম দিতে পারেন, এটা আপনাদের আচ্ছা এখানে লাস্ট নেম, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম চাইতেছে, মিডল নেমের অপশন নাই। তো এটা আপনার ফার্স্টে যেরকম আমার নাম ধরেন এমডি হানিফ ইসলাম, তো আমি এখানে ফার্স্টে এমডি হানিফ দিব এই ঘরটাতে, অ্যান্ড ইসলামটা দিব আমি এই ঘরটাতে। তারপর চাইতেছে ডেট অফ বার্থ, তো এখানে সবাই ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। তো এইটুকুন আমি আশা করি আপনারা নিজেরা করে নিতে পারবেন। অ্যান্ড আরেকটা বিষয়, এখানে অবশ্যই আপনাদের জিমেলটা দেওয়া লাগবে, যে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের জিমেলটা দেওয়া লাগবে। অ্যান্ড এই জিমেলে কিন্তু আপনাদের ভেরিফিকেশন যাইতে পারে, তো অবশ্যই কিন্তু এখানে আপনাদের ভ্যালিড যে জিমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তো আমি আমার জিমেল অ্যাড্রেসটা দিয়ে তারপর নিচে কন্টিনিউ করলেই হয়ে যাবে কিন্তু। তো আমরা জিমেল অ্যাড্রেসটা দিয়ে কন্টিনিউ করে দিব। প্রাইভেসি বিষয় এইগুলো আমাদের এতটা পূরণ করার প্রয়োজন, এগুলো আমাদের কমপ্লিট না করলেও হবে। তো এইগুলো নিয়ে এত প্যারা নেওয়ার দরকার নেই, আমাদের এক্সট্রা যেগুলো লাগবে না আমরা এগুলো কমপ্লিট করবো। তো নিচের যে কন্টিনিউ অপশনটা আছে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করে এটা আমরা কন্টিনিউ করে দেবো। তারপর আমাদের পাসপোর্ট নাম্বার চাইতেছে, তো এখানে ভুল ভাই ভয় পাওয়ার কোনো বিষয় নাই, এখানে পাসপোর্ট নাম্বার না দিলেও এখানে আপনাদের যে এনআইডি কার্ডের, যার এনআইডি কার্ড দিয়ে আপনারা অ্যাকাউন্টটা করতেছেন তার এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিলেও কিন্তু হয়ে যাবে। তো আমি এখন একটু স্ক্রিনটা অফ করে রাখবো, আমি এনআইডি কার্ডের নাম্বারটা দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে। তো আমি এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে তারপর কন্টিনিউতে ক্লিক করবো ফার্স্টে। অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর কিন্তু আপনাদের এরকম একটা অপশন শো করবে। তো এখান থেকে আপনাদের সিম্পলি আপনাদের ভেরিফিকেশনটা এখন হলো, আপনাদের যে ভেরিফিকেশনটা আছে এনআইডি কার্ডের সেই ভেরিফিকেশনটা কমপ্লিট করা লাগবে। তো ফার্স্টে আপনাদের এখানে কন্টিনিউর উপর ক্লিক করা লাগবে। তারপর এখানে আপনাদের পারমিশনটা দেওয়া লাগবে, আমি এখানে অনলি দিস টাইম দিব, কারণ এখানে অল টাইম পারমিশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমি শুধুমাত্র অনলি দিস টাইমের উপর ক্লিক করবো। সেটার উপর ক্লিক করার পর আমার এখানে স্ক্রিন ক্যামেরাটা অন হবে আশা করি। হ্যাঁ, আমার ক্যামেরাটা অন হয়ে যাচ্ছে। তো আমি এখানে ভেরিফিকেশনটা কমপ্লিট করে দেবো। আপনাদের যে এনআইডি কার্ডটা আছে এনআইডি কার্ডের আছে এখানে ফার্স্ট আমাদের কন্টিনিউ যে এটা আছে এটা আমরা কমপ্লিট করে দেবো। ফার্স্টে এখানে আমাদের যে কন্টিনিউ যে ক্লিক অপশনটা আছে এটার উপরে আমরা ক্লিক করে দেবো। তারপর আবার আমাদের স্টার ভেরিফিকেশনের উপর ক্লিক করবো। স্টার ভেরিফিকেশনের উপর ক্লিক করার পর এখানে পারমিশনটা দিয়ে দেবো, অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ উপর ক্লিক করে দেবো আমরা, অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ উপর ক্লিক করে দিই। এখানে আমাদের যে নাম্বারটা আমরা ডিফল্টে দিলাম সেই নাম্বারটা শো করতেছে, প্লাস আমরা যে অ্যাড্রেসটা দিলাম সেই অ্যাড্রেসটা, প্লাস আমাদের যে ডিটেলসগুলো দেওয়া হয়েছে সেই ডিটেলসগুলো কিন্তু আমাদের শো করতেছে এখানে। তো এগুলোতে আমরা কমপ্লিট করার পরে নিচে যে কন্টিনিউ অপশনটা আছে আমাদের এই কন্টিনিউ অপশনটার উপর আমরা আবারও ক্লিক করে দিব। অ্যান্ড এখান থেকে আমাদের বলতেছে আমরা কি দিয়ে ভেরিফিকেশনটা করতে চাইতেছি। তো আমাদের যেহেতু এনআইডি কার্ডই আছে শুধুমাত্র, তো আমরা এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করবো। তো ফার্স্ট আমরা এখানে কন্টিনিউ উপর ক্লিক করে দেবো। কন্টিনিউ উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের আবারও কন্টিনিউ উপর ক্লিক করে দিতে হবে। ফার্স্টে আমাদের হলো এখান থেকে ফার্স্ট আমাদের এনআইডি কার্ডের যে উপরের অংশটা আছে সেই উপরের অংশটা আমাদের ভেরিফাই করতে হবে। তো আমি উপরের অংশটা ফার্স্টে ভেরিফাই করে নিই। উপরের অংশটা ফার্স্টে ক্যামেরার ভিতর ধরে পারফেক্টভাবে এখানে শো করার পরে এই যে গোলটা দেখতে পাবেন এটার ভিতর আমাদের এনআইডি কার্ডটা ভিতরে আনতে হবে। তারপর আমাদের এখানে ফ্রন্ট এইখানে যে ক্লিকটা আছে অপশনটা আছে এটার উপর ক্লিক করলেই হয়ে যাবে। তো আমরা এটা ফার্স্টে কমপ্লিট করে ফেলি। অ্যান্ড আপনাদের ফার্স্ট সাইডটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনাদের ব্যাক যে সাইড আছে সেটা পিক চাইবে। তো আপনারা দুইটা সাইডের ফার্স্টে পিকটা দিয়ে দেবেন। অ্যান্ড আমি একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আপনাদের যদি ক্যামেরা ঘোলা দেখায় তাহলে আমার কিন্তু ফার্স্টে ক্যামেরা ঘোলা দেখাইতেছিল, যার কারণে কিন্তু আমার ভেরিফিকেশন নিতেছিল না। তো আমি ফার্স্টে কিন্তু ব্যাক করছি, ব্যাক করে আমি আবার কন্টিনিউ করছি। তারপর কিন্তু আমাদের এখন ভেরিফিকেশনটা ফার্স্টের স্টেপটা কমপ্লিট হয়ে গেছে। এবার আপনারা ফার্স্ট স্টেপটা যেভাবে কমপ্লিট করছেন বা ফ্রন্ট সাইডটা যেভাবে আপনারা স্ক্যান করছেন আপনারা কিন্তু ব্যাক সাইডও সেভাবে স্ক্যান করে নিতে হবে। অ্যান্ড আপনাদের দুইটা সাইটই কমপ্লিট করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের যে প্রসেসিং দ্য ইমেজ এই অপশনটা শো করবে। অ্যান্ড তারপর কিন্তু এবার আপনাদেরকে যে ফেস ভেরিফিকেশনের যে সমস্যা অপশনটা সেটা শো করবে। তো এখানেও আমরা কিন্তু এখানে কন্টিনিউ উপর ক্লিক করতে হবে। কন্টিনিউ উপর ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে যে যার এনআইডি কার্ডটা দিয়ে আমরা এত টাইম যার ডিটেলসগুলো দিয়েছি প্লাস যার এনআইডি কার্ড আমরা মাত্র এই ভেরিফিকেশনটা কমপ্লিট করলাম তারই কিন্তু এখানে ফেসটা ধরতে হবে। অ্যান্ড ফেসটা অবশ্যই কিন্তু সুন্দরভাবে ধরতে হবে। আমি আপনাদেরকে দেখাই দিই এখানে আপনারা এখানে যখন কন্টিনিউ উপর ক্লিক করবেন তারপর আপনাদের ক্যামেরার পারমিশনটা চাইবে। তো আপনি এখান থেকে কন্টিনিউ করে দেবেন। এবার এই যে গোলটা দেখতে পাচ্ছেন এই গোলের ভিতর আপনাদের ফেসটাকে ধরতে হবে একবার সুন্দর করে, ফেসটার জন্য পুরোপুরি ক্লিয়ার এর ভিতর আসে। অ্যান্ড অবশ্যই দুই একবার চোখ বন্ধ করবেন, ওপেন করবেন, প্লাস দাঁত বের করবেন, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না।
তো চলেন আমরা দেখিয়ে দিই, এখানে আমরা কমপ্লিট করে দিই, তারপর আমরা ব্যাক করব। তো এইখানে কিন্তু আপনাদের অনেকেরই সমস্যা হতে পারে। এখানে মেন যে সমস্যাটা সেটা হলো আপনাদের কিন্তু ফার্স্টে ডানে, তারপর নিচের দিকে, তারপর বামে, তারপর উপর দিকে ফেস কিন্তু আপনাদের 4 বার ঘোরাইতে হবে। 4টা দিক কিন্তু ফুল আপনাদেরকে ভালোভাবে স্ক্যান করে দেখাতে হবে। স্ক্যানটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু এখানে আপনাদের টিক চিহ্নটা আসবে। এখানে কিন্তু অলরেডি আমাদেরকে দেখাইতেছে যে আমাদের কিন্তু অলরেডি যে আমাদের ভেরিফিকেশন যেটা ছিল এটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে আমরা সিম্পলি যে টিক চিহ্নগুলো আছে আমরা এগুলো কমপ্লিট করে দেবো। এগুলো কমপ্লিট করে দেওয়ার পর আমরা কন্টিনিউ উপর ক্লিক করে দেবো। কন্টিনিউ উপর ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের অলরেডি কার্ডটা কিন্তু আমরা পেয়ে যাবো এখানে। অর্ডারের ফিজিক্যাল কার্ড, তো আমাদের এখন অর্ডার ফিজিক্যাল কার্ড প্রয়োজন, তো আমরা এখানে রিমেম্বার মি লেটার দিয়ে দেবো। অ্যান্ড আমরা কিন্তু অলরেডি কার্ডটা পেয়ে গিয়েছি। আমরা যদি এখানে কার্ডের আচ্ছা এখানে অ্যাড ফান্ড, উইথড্র ফান্ড, অ্যান্ড আমরা যদি এখানে কার্ডের উপর ক্লিক করি, কার্ডের উপর ক্লিক করলে এখন কিন্তু আমরা যে এখানে কিন্তু আমাদের 4টা অপশন আছে। তো এর ভিতর থেকে এখানে কিন্তু একটা আছে শো কার্ড। তো আমি এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি কিন্তু কার্ডের ডিটেলসগুলো দেখতে পাবো, কার্ড নাম্বার, এক্সপায়ার ডেট প্লাস সিবিবি যে কোড আছে সেইগুলো কিন্তু আমি দেখতে পারবো। প্লাস এখানে যদি আমি লক কার্ডের উপর ক্লিক করি তো আমি এখানে কিন্তু লক কার্ড কিন্তু আমাদের লক করে দিতে পারবো। প্লাস ভার্চুয়াল কার্ড ক্লোজের যে কথাটা বলা হয়েছে এটা হলো যদি আমাদের দেখা যায় যে আমরা কাজ করতে গেলে অনেক টাইমে আমাদেরকে অনেক জায়গাতেই কিন্তু আমাদেরকে অনেক মানুষের কাছে কিন্তু আমাদের কার্ডের ডিটেলসগুলো দেওয়া লাগে, তখন দেখা যায় যে অনেকেই ফেক পেমেন্ট করে। তো আমার কিন্তু এরকম অনেকবারই হয়েছে, আমার অলরেডি অনেকগুলো কার্ড চেঞ্জ করা লাগছে। তো আমার কি হয় যে আমি এখন পর্যন্ত আমি বলবো যে ভাই আমার সবথেকে বেস্ট এই কার্ডটা এই জন্যই লাগছে যে এই কার্ডে কিন্তু আমরা যে কার্ডটা আছে এটা কিন্তু আমরা চেঞ্জ করে নিতে পারবো, আমাদের কার্ডের নাম্বারগুলো কিন্তু আমরা চেঞ্জ করে নিতে পারবো, সিভি নাম্বার চেঞ্জ হবে, এক্সপায়ার নাম্বার চেঞ্জ হবে। প্লাস এখানে কিন্তু আমাদের কোনো প্রকার ফি দেওয়ার প্রয়োজন হবে না। আমি আবার বলতেছি এখানে কার্ড চেঞ্জ করতে কিন্তু কোনো প্রকার ফি দেওয়া হবে না, ফি দেওয়ার প্রয়োজন হবে। বাট আমরা অন্য যে ভার্চুয়াল কার্ডগুলো আমরা দেখতেছিলাম রেড ডট পে বা বাকি যে ধরনের কার্ডগুলো আছে ওইগুলোতে কিন্তু আমাদের আবারও যদি কার্ড নিতে হয় আমাদের কিন্তু আবারও ডলার দিয়ে কার্ডটা নিতে হবে অথবা অন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমার এই দিক থেকে এই কার্ডটাকে আমার একটা বেস্ট মনে হয়েছে, অ্যান্ড এই কার্ডটা আমার কাছে মনে হয়েছে যে বেস্ট একটা কার্ড। তো এটাতে কীভাবে ডিপোজিট করতে হবে আমার ভিডিও অলরেডি অনেকটা লং হয়ে গেছে, তো আমি এই ভিডিওতে আর দেখালাম না। যদি আপনারা চান কীভাবে ডিপোজিট করতে হবে আমি কিন্তু দেখিয়ে দেবো, বাট আমি আপনাদেরকে একটা ধারণা দিয়ে রাখতেছি কীভাবে ডিপোজিট করতে পারেন। অ্যান্ড আমি ক্লোজ যে কার্ডের কথাটা বললাম এখান থেকে আপনারা যদি চান যে এই কার্ডটাকে ডিলিট করে আপনার নতুন করে কার্ড নিতে, তো এখানে আপনার ক্লোজ কার্ডের উপর ক্লিক করে কন্টিনিউ করলে আপনার এখানে ক্লোজ ভার্চুয়াল কার্ড এখানে আপনারা নতুন করে কার্ড নিতে পারবেন, অ্যান্ড নতুন করে সব কিছু রিফ্রেশ হয়ে যাবে। তো আমরা এখানে